গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। স্বাগতম, নমস্কার। একটা শুভ মুহূর্ত বলা হয় ঠিক যেই সময় অনুষ্ঠান করছি। শুভ মুহূর্ত মানে লোকমুখে যেটা শোনা যায় যে এই ধনতেরাস, তারপরেই মহালক্ষ্মী পূজা, লক্ষ্মী পুজো যেটা বিভিন্ন বাড়িতে হয়, অবাঙালিদের বাড়িতে তো অবভিয়াসলি হয়, হিন্দুদের বাড়িতে। আর তার যে সৌভাগ্য সেটা আমাদের মধ্যে কতটা পড়ে এই প্রশ্ন থাকতে পারে। তবে নিঃসন্দেহে বলা যেতে পারে শাস্ত্রজ্ঞ পণ্ডিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন যিনি, তার সঙ্গে বসে থাকাটা বা তার কথা শোনাটা আপনার আমার দুজনেরই সৌভাগ্যের। তো এই সৌভাগ্যের বার্তা তার কাছ থেকে শুনে নেব। তিনি আমাদের ভীষণ প্রিয় গোপাল ভট্টাচার্য। গোপাল, তো ওয়েলকাম। ধন্যবাদ। আজকে তো ধনতেরাসটা আজকে দুপুর 12:20 পড়ে গেছে, আর কালকে বেলা 1:51 পর্যন্ত এই ধনতেরাস বা ধনত্রয়োদশী এটা থাকছে কালকে হ্যাঁ, বেলা 1:51 পর্যন্ত। তো আজকে আমি বলেছিলাম যে আজকে ধনতেরাসের দিনে আজকে যমের উদ্দেশ্যে প্রদীপ দিতে হয়। হ্যাঁ, দেখুন, ইন্দ্রাদি দশদিকপালের মন্ত্রগুলো আলাদা, কিন্তু যম প্রদীপের দেওয়ার মন্ত্র কিন্তু একেবারেই আলাদা। ইন্দ্রাদি দশদিকপাল কাকে বলে? এই যে ভগবান ইন্দ্র, অগ্নি, যম, বরুণ, বায়ু, কুবের, এরা হচ্ছে ইন্দ্রের সঙ্গে আরো 10 জন দেবতা। এদের মন্ত্রগুলো আলাদা। যেমন ইন্দ্রের মন্ত্রে কি বলছে? ইন্দ্রের বীজ মন্ত্রে বলছে লাং ইন্দ্রায় সুরাধিপতয়ে বজ্রহস্তায় হস্তি বাহনায় নমো নমঃ। এটা হচ্ছে ইন্দ্রের দশদিকপালের মন্ত্র। অগ্নির দশদিকপালের মন্ত্রে কি বলছে? বলছে রাং অগ্নয়ে তেজাধিপতয়ে শক্তি হস্তায় ছাগ বাহনায় নমো নমঃ। এটা হচ্ছে অগ্নির। এটা কিন্তু আজকের যে যম মৃত্যুদান, যমের যে দীপদান, যমের উদ্দেশ্যে সেই মন্ত্র নয়। যমের মন্ত্র বলছে ওং জাং জমায় বা মাং জমায়, যে কোনো একটা হবে, দুটো বীজ মন্ত্রই ঠিক, জাং বা মাং। অনেকে মাং লেখে, অনেকে জাং লেখে। ওং জাং জমায় প্রেতাধিপতয়ে পাশহস্তায় বৃষবাহনায় নমো নমঃ। হ্যাঁ, অনেকে বৃষবাহনায় বলে, অনেকে বলা হচ্ছে মহিষবাহনায় বলে। আচ্ছা, হ্যাঁ, মহিষ, কারণ যমের বাহন হচ্ছে মহিষ। তো যাই হোক, এগুলো কিন্তু হচ্ছে ইন্দ্রাদি দশদিকপালের মন্ত্র। এমনই বায়ুর দেবের মন্ত্র রয়েছে, তেমনি কি বলে কুবেরের মন্ত্র রয়েছে কাং কুবেরায় ধনাধিপতয়ে দণ্ডহস্তায় নমো নমঃ। এরকম এগুলো হচ্ছে ইন্দ্রাদি দশদিকপালের মন্ত্র। কিন্তু আজকে এই ধনতেরাসের দিনে, আজকে তো ধনতেরাসের দিনে আমি বলেছিলাম সরষের তেলের প্রদীপ বাইরে দিতে হয়। সেই প্রদীপের দুটো সলতে থাকবে, একটা সলতে সামনে, একটা কখনোই সিঙ্গেল সলতের প্রদীপ দিতে নেই। একটা প্রদীপের মধ্যে যদি সিঙ্গেল সলতে দেওয়া হয়, কখনোই সেই প্রদীপটা দেওয়া যায় না, কোনো দেবতাদের উদ্দেশ্যে দেওয়া যায় না। হ্যাঁ, তো দুটো সলতে দিতে হয় প্রদীপের। তো সেই জন্য আজকে আমি বলেছিলাম এই যে ধনতেরাসে প্রদীপ দেওয়ার মন্ত্রটা কিন্তু আমাদের শাস্ত্রে কিন্তু একেবারেই বর্ণনা করে দেওয়া রয়েছে। আজকে যারা ধনতেরাসে প্রদীপ দেবেন, দেখুন মন্ত্রটা কি বলছে। মন্ত্রটার মধ্যেই রয়েছে 1 নম্বর মন্ত্রটা, আমি দেখাতে বলবো। এটাকে বলছে বাইরের দিকে প্রদীপটা দিতে হবে। কি বলছে? কথাটা সুন্দর। মৃত্যুনা পাশ দণ্ডাভ্যাং, মৃত্যুর পাশ যেন আমাকে গ্রাস না করে। মৃত্যুনা পাশ দণ্ডাভ্যাং কালো শ্যামলয়া সহ ত্রয়োদশাং, আজকে ত্রয়োদশী, ত্রয়োদশাং দীপদানং সূর্যজ প্রিয়তামিতি। সূর্যজ মানে সূর্যের যে বড় ছেলে, সূর্যের বড় ছেলে হচ্ছে যম। যম আর জমি, এটা হচ্ছে সূর্যের বড় ছেলে, তার পরের মেয়ে। আর শনি আর সাবর্ণমনু এরা পরে হয়েছিল ছায়ার গর্ভে। তো সেই জন্য আজকের যম প্রদীপের মন্ত্রটা এইটাই, মৃত্যুনা পাশ দণ্ডাভ্যাং কালো শ্যামলয়া সহ ত্রয়োদশা দীপদানং সূর্যজ প্রিয়তামৃতি। এটা হচ্ছে আজকের মন্ত্র। আজকে যে কোনো সময়, এখন যখন অনুষ্ঠান চলছে তারপরে আপনারা প্রদীপ দিতে পারেন। আজকে প্রদীপ না পেলে
দক্ষিণ দিকে মুখ করে প্রদীপটা দিতে হয়, জমের প্রদীপ দক্ষিণ দিকে ভালো করে দেখিয়ে মৃত্যু না পার্শ্বদণ্ডাভ্যাং কালো শ্যামলয়া সহ ত্রয়োদশ দীপদানং সূর্য যা প্রিয়তামিতি, সূর্য জমের উদ্দেশ্যে প্রণাম করে প্রদীপ দেব। যদি প্রদীপ না পান মোমবাতি দিলেও হবে। হ্যাঁ, সেটা তো দক্ষিণ দিকে দিতে হবে। দক্ষিণ দিকে মুখ করে এমনি করে ছাদে হোক, ব্যালকনিতে হোক, রাস্তায় হোক, বাড়ির বাইরে, মানে ব্যালকনিতে হলে হ্যাঁ যেখানে যা ইচ্ছে দেওয়া যেতে পারে। এইটা হচ্ছে মন্ত্র। এর সঙ্গে আজকে যার পুজো করতে হয়, প্রথমে ভগবান নারায়ণ, যেন শুনুন, ধন্বন্তরীর এক পাশে লক্ষ্মী আর এক পাশে কুবের এরকম উঠেছে, এরকম নয়। এটা যারা শাস্ত্র হয়তো পড়েনি তারা জানে না। আমাদের সমুদ্র মন্থনের ভুল জানে। সমুদ্র মন্থন যখন হয়েছিল না, একটা করে জিনিস উঠেছিল। প্রথমে কৌস্তবমণি, তারপরে কল্পবৃক্ষ, তারপর কামধেনু, তারপরে উঠলো কি বলে অলক্ষ্মী, অলক্ষ্মীর আগে হলাহল বীজ যেটা ভগবান শিব পান করেছিল। তারপরে উঠলো এই ত্রয়োদশীর দিনে। এই ত্রয়োদশীর দিনে প্রথমে আবির্ভাব হলো অলক্ষ্মীর। আমি আগের দিন বলেছি লক্ষ্মীর দিদি হচ্ছে অলক্ষ্মী, তারপরে আবির্ভাব হলো মা লক্ষ্মী, তারপরে মা লক্ষ্মী উঠলেন, এবং সব শেষে যিনি উঠেছিলেন এই ত্রয়োদশী আজকের দিনে, তিনি হচ্ছেন ধন্বন্তরী। অমৃত কলস এক হাতে, আর এক হাতে কি বলে ওই মানে গাছের যে মূল, যেগুলো যদি চিকিৎসার কাজে লাগে, সেই নিয়ে। আমার বাবা একটা কথা বলতো চিটে গুড়, বৈকালের তেল, চিটে গুড়, বৈকালের তেল, আষাঢ়ের বেল, চিটে গুড়, বৈকালের তেল, আষাঢ়ের বেল, শ্রাবণের শাক, ভাদর দই, আশ্বিনের করল, কার্তিকের ঘোল, অঘ্রাণের জিরে, মাঘের ধনা, আর ফাল্গুনের কি বলে ফাল্গুনের এটা ভুলে গেলাম, ফাল্গুনে সম্ভবত ফাল্গুনে মিছরি। আচ্ছা, হ্যাঁ, ফাল্গুনে মিছরি। এই জিনিসগুলো এই মাসে খেতে নেই। ও বাবা, হ্যাঁ, কম খেতে হয়। আমি বলছি চিটে গুড়, মানে চৈত্র মাসে গুড় কম খাও। বৈকালের তেল, বৈশাখ মাসে তুমি কি বলে তেল কম খাও। যত বৈশাখ মাসে গরম পড়ে, যত তেল কম খাবে, তোমাকে ডাক্তার তাহলে কম দেখাতে হবে, তোমার শরীরে রোগ ব্যাধি হবে না। সেই জন্য চিটে গুড়, বৈকালের তেল, জ্যৈষ্ঠের যাত্রা, আষাঢ়ের বেল। জ্যৈষ্ঠ মাসে গরম পড়ে তো, সেই গরমে খুব বেশি বেরোতে নেই, বেরোলে শরীর অসুস্থ হবে। সেই জন্য চিটে গুড়, বৈকালের তেল, জ্যৈষ্ঠের যাত্রা, আষাঢ়ের বেল। আষাঢ় মাসে বেল খেতে নেই, আষাঢ় মাসে বেল খেলে পেট খারাপ হয়। আষাঢ়ের বেল, শ্রাবণের শাক, শ্রাবণ মাসের শাক, ভাদর দই, ভাদ্র মাসে দই কম খেতে হয়। কার্তিকে করল, কার্তিক মাসে করলা কম খেতে হয়, নাহলে রোগ ব্যাধি বৃদ্ধি পায়। কার্তিকে করল, আশ্বিনে করল, ভাদয় দই, আশ্বিনে করল, কার্তিকে ঘোল। ঘোল মানে হচ্ছে আমরা যে টক দই দিয়ে যে বানাই, সেটা খেতে নেই, তার ঠান্ডা লাগবে বেশি। কার্তিক সিজন চেঞ্জ হচ্ছে, এই সময় আপনি দই খান ওই গোল করে, অবধারিত ঠান্ডা গরম লাগবেই। কার্তিকে ঘোল, অঘ্রাণে জিরে, অঘ্রাণ মাসে জিরে কম খেতে হয়। আচ্ছা, অঘ্রাণ মাসে জিরে যদি বেশি খাওয়া যায়, জিরে যারা রান্না বান্না করেন, আমাদের তো জিরে ধনে এগুলো তো রান্নায় প্রচুর লাগে, ভীষণ লাগবেই, কিন্তু কম দিতে হবে তুলনামূলকভাবে। অঘ্রাণে জিরে দিলে পেট খারাপ, শরীর খারাপ এগুলো হবে। অঘ্রাণে জিরে কম। মাঘে ধনা, পৌষে ধনা, মানে পৌষ মাসে ধনে কম খেতে হবে। মাঘে মিছরি, ফাল্গুনে চানা। মাঘ মাসে মিছরি কম খাবে, আর ফাল্গুন মাসে চানা মানে ছোলা কম খাবে। যে এটা করে তার ঘরে ডাক্তার বা ওষুধপত্তি বা ব্যাধির এমনি তাদের নাশ হয়। তেমনই এই যে কালকে যে 14 শাক খাওয়ার বিধান, 14 শাক, হ্যাঁ, যেমন ওর যে 14 শাক অনেকগুলো, মানে কালকে যেমন আমাদের সৌভাগ্য চতুর্দশী, তো কালকে চতুর্দশীটাকে বলে সৌভাগ্য চতুর্দশী। সৌভাগ্য চতুর্দশী যেমন ওল, বেতো, কালকাসুন্দা, নিম, সর্ষে, শালিঞ্চা, জয়ন্তী, গুলঞ্চ, পলতা,
ঘেটু বা ভাট হিঞ্চে, শুশুনি আর শুল্কা, এই যে ইয়েগুলো খেতে বলা হয়েছে। কেন খেতে বলা হয়েছে? তার কারণ হচ্ছে এই যে প্রথম যে শাকটা, এই যে ওল শাক কী করে দেখুন, আমরা করি কি এই ভূত চতুর্দশীর দিনে একটা শাক, একবারই 14 শাক খেতে পারে আর শাক খাই না, তা নয়। বলছে যে ভূত চতুর্দশীর পর থেকে অন্ততপক্ষে এই শাকগুলো যদি 1 মাস খাওয়া যেতে পারে, কালকে 14 শাক খেতে হবে। 14 শাক খেতে হবে কখন? চতুর্দশী পড়ার পর। কালকে চতুর্দশী কটায় পড়ছে? বেলা 1:51 পর। তাই 14 শাকটা কখন খাবেন? হয় কালকে খাবেন 1:51 পর, আর না হলে কালী পুজোর দিন সকালবেলা খেলেও চলবে। হ্যাঁ, চলবে। কারণ কালী পুজো, অমাবস্যাটা এবার শুরু হচ্ছে দেরিতে। অমাবস্যাটা 21 তারিখে তো কালী পুজো। হ্যাঁ, 21 তারিখ কালী পুজো থাকায়, না 20 তারিখে কালী পুজো। 20 তারিখ কালী পুজো থাকায় 20 তারিখে কিন্তু অমাবস্যাটা কিন্তু শুরু হচ্ছে দেরিতে। অমাবস্যা প্রায় শুরু হচ্ছে ওই বিকালবেলার দিকে 3:45 বিকেলে। সোমবার দিনকে বিকেল 3:45। তাহলে তার আগে কেউ যদি 14 শাক কালকে খেতে পারে, অনেকে কালকে যদি সকালবেলা কেউ যদি দুপুরবেলা 12টা 12:30 ভাত খায়, তখন তো তার 14 শাক খাওয়ার মানেই হয় না, কারণ চতুর্দশী পরেই নি। আপনাকে 14 শাকটা খেতে হবে কালকে হয় 1:51 পরে, আর নতুবা পরের দিন বিকেল 3:45 আগে, অমাবস্যা পড়ার আগে। 20 তারিখ সোমবার বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী অমাবস্যাটা পড়ছে 3:45। আর আজকে তো অনেকে কেনাকাটা করছে, কালকেও আমি বলেছি কালকে বেলা 1:51। হ্যাঁ, ওটা যেটা বললেন, মানে 14 শাকের প্রিপারেশনের আগে যা কেনার কিনে ফেলো, একটার সঙ্গে একটা কানেক্টেড। হ্যাঁ, 10:30 থেকে কালকে 1:51 পর্যন্ত শুভ সময় রয়েছে, তার মধ্যে কেনা যেতে পারে সকাল 10:30। আমরা গোপাল দা একটা ফোন নিয়ে নিচ্ছি। হ্যালো। আচ্ছা, স্যারকে নমস্কার। আমি পূর্ব মেদিনীপুর থেকে পূর্ণা প্রধান বলছি। বলুন। হ্যাঁ, কার সম্বন্ধে? আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। ডেট অফ বার্থটা বলবেন গোপাল দাকে। 5 মে 1987। সময় 6:41 সকাল 6:41। কোথায় জন্মস্থান? পূর্ব মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের বড় জায়গা, কাঁথি লিখি। পূর্ব মেদিনীপুর বাসপুল, ওইটা বাসপুল। ঠিক আছে, মঙ্গলবার জন্মবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তুলা লগ্ন, কর্কট রাশি, পুষ্যা নক্ষত্র, দেবগণ, শুক্লপক্ষের সপ্তমী তিথি ছিল এই দিন। এইটা হচ্ছে জন্মছক। প্রথম কথা হচ্ছে যে এই জন্মছকে যেটা দেখা যাচ্ছে যে কি বলে, এই জন্মছকে যেটা দেখা যাচ্ছে তোমার, দেখো এই যে এইটা হচ্ছে চার্ট। লগ্নে কোনো গ্রহ নেই, অর্থস্থানে শনি আর্থিক ভাগ্য ভালো দেবে না, গুরুচণ্ডালী দোষ রয়েছে, শুক্র রাহু শুক্র বৃহস্পতি একসঙ্গে রয়েছে, দেবগুরু দৈত্যগুরু যোগ রয়েছে, অষ্টম স্থানে মঙ্গল। কতগুলো জিনিস বলো, পড়াশোনা বেশি দূর তো হয়নি? না না, আমার পড়াশোনা, তারপরে তো বিয়ে হয়ে গেছিল। হ্যাঁ, বিয়ে হয়ে গেছে, একটা ছেলেও আছে। কিন্তু তোমার অষ্টমে মঙ্গল, তোমাদের বিবাহিত জীবন খুব অশান্তিময়, ম্যারেড লাইফ ভালো হবে না। হাজব্যান্ড ওয়াইফের মধ্যে প্রচন্ড সমস্যা হবে, প্লাস হচ্ছে হাজব্যান্ডের পরিবারের লোকেদের নিয়ে খুব বেশি শত্রুতা পেতে হবে। ওইটাই হচ্ছে স্যার, তাই হচ্ছে, সেটাই সেই ঘটনাটাই ঘটছে। এইটাই হচ্ছে স্যার আমার, মানে ও মানে ওর ফ্যামিলির কথা যতটা করে আমি বুঝতে পেরেছি, যেগুলো বলেছেন তো গোপাল দা বললেন, তাই বললেন তো, সেটাই বললাম যে তোমার হাজবেন্ড ফ্যামিলির কথাই সম্পূর্ণ শোনে আর তোমার কথা শুনতে চায় না। এই হচ্ছে ভালো কথা বললেও মানে আমাকে অতটা ইয়ে করে যায় না আর কি। তোমার মাঙ্গলিক দোষটা ঠিক করো, নালে এটা পরবর্তীকালে প্রচন্ড বেড়ে যেতে পারে, প্রায় ডিভোর্সের পর্যায়ে চলে যেতে পারে, যেখানে বাচ্চা বড় হচ্ছে এই সময়টা কোনো না কোনো সময়। মাঙ্গলিকটাকে ঠিক করো। ধন্যবাদ গোপাল দা। আমরা আবার পুরনো আলোচনায় চলে আসি। তো সৌভাগ্যের একটা পার্ট তো আপনি বলেই দিলেন যে এইভাবে করো, 14 শাক অব্দি বললেন। না, আজকে যেমন ধনতেরাস, যাদের বাড়িতে মনে করুন শ্রীযন্ত্র আছে, এটাকে কাঁচা হলুদ দিয়ে বা হলুদ জলের মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আজকে স্নান করিয়ে নেবেন, এই যে যদি শ্রীযন্ত্র থাকে আপনাদের বাড়িতে, এবং তাকে ধান দুব্য যা পারবেন হলুদ ফুল সেটা দিয়ে পুজো করবেন। হ্যাঁ, আজকের দিনে কিন্তু শ্রীযন্ত্রের পুজো করতে হয়। যাদের বাড়িতে শ্রীযন্ত্র আছে শ্রীযন্ত্রের পুজো করবে, যাদের বাড়িতে শ্রীযন্ত্র থাকে সেই বাড়িতে প্রভূত আর্থিক উন্নতি হয়। আর দেখুন, এইটা হচ্ছে কুবেরের অষ্টধাতুর মূর্তি, আমি আগে প্রচুর লোককে দিয়েছি কুবেরের অষ্টধাতুর মূর্তি।
কুবেরায় বাহ। নমস্তুভ্যং নিধিপদ্ম দীপায় চ ভবন্তু তৎপ্রসাদেন ধনধন্যাদি সম্পদা কুবেরং ধনদং খর্বং দ্বিভুজং কৃতবাসসম প্রসন্ন বদনং দেবং যক্ষ গুজ্জক সেবিতম। আজকে না পারলে কালকে বেলা 1:51 আগে ত্রয়োদশী থাকা পর্যন্ত, কালকে ত্রয়োদশী কটা পর্যন্ত থাকছে? বেলা 1:51। তার আগেও আপনারা এই শ্রীযন্ত্র এবং কুবেরের পুজো করতে পারেন। হলুদ ফুল দিয়ে কুবেরের পুজো, এটা হচ্ছে কুবেরের ছবি আর এটা হচ্ছে অষ্টধাতুর মূর্তি। হ্যাঁ, তো যেটাকে নিয়ে আমি বলছিলাম যে এটাকে আজকেও করা যেতে পারে, নতুবা কালকেও করা। কুবেরের বাউন হচ্ছে কালকে করা গেলেও ওই 1:51 মধ্যে। 1:51 হবে। আজকে যারা কেনাকাটি করতে পারেননি, মনে করুন ধনতেরাসে আমি তো বলেছিলাম ঝাঁটা কেনা শুভ, নুন ঝাঁটা কেনা, হ্যাঁ ঝাঁটা কেনা কেন বলে শুভ? অলক্ষীকে তাড়ায়, লক্ষ্মী আসে সেই জন্য ঝাঁটা। ধনে কেনা শুভ, নুন কেনা শুভ, গোটা হলুদ কেনা শুভ। আজকে যারা কেনেননি কালকে কিনবেন। কোনো ধাতব জিনিস কেনা শুভ, হ্যাঁ তো কালকে কিনবেন। আর একটা যেটাকে নিয়ে বলছিলাম, এইটা 1 নম্বর, যেমন কালকে 14 শাক, যেমন ওল শাক কি করে? চামড়ার যদি চর্মরোগ থাকে সেটা নাশ করে ওল। গ্যাস অম্বল যদি প্রচুর হয়, মাঝে মাঝে ওল শাক ভাজা করে খান, আপনার গ্যাস অম্বল কমবে। আচ্ছা, বেতো শাক, কেও শাক কি করে? কৃমি নাশ করে। ছোট ছোট বাচ্চাদের যাদের কৃমি রয়েছে, হজম হতে চায় না, খিদে হতে চায় না, কেও শাক পাওয়া যায়। আর কালকে তো 14 শাক মিশিয়েই বাজারে বিক্রি করে, কিন্তু এগুলো খাওয়া যেতে পারে পুরো এই মাসটা, 1 মাস। বেতো শাকও কৃমি নাশ করে, কেউ বা বেতো যায়, একই হলো। কালকাসুন্দি এমন একটা শাক যেটা আমাদের কোষ্ঠ দূর করে, যাদের অর্শের প্রবলেম রয়েছে, দাঁতের প্রবলেম রয়েছে, যাদের খুব বারংবার কাশি হয়, কাশি থামতে চায় না, সর্দি কাশির জন্য হ্যাঁ কালকাসুন্দা খেলে একদম সর্দি কাশি মারাত্মক, পুরো কাশি সারিয়ে দেবে। নিম শাক কি করে? কুষ্ঠরোগ, চর্মরোগ, জন্ডিস, ডায়াবেটিস। নিম পাতা খান মাঝে মাঝে ভেজে একটু। হ্যাঁ, সে তো খাই। মাঝে মাঝে খেতে হবে। নিম পাতা আমাদের ওই চৈত্র মাসে খায়, গরমের সময় নিম পাতা টক ডাল, কিন্তু নিম পাতা মাঝে মাঝে খেলে এই ওষুধগুলো করে। সর্ষে, আমাদের লিভারের প্রবলেম, যাদের চোখের প্রবলেম খুব বেশি, চশমা পড়ে, অনেক হাই পাওয়ার, সর্ষে শাক মাঝে মাঝে খেতে হয়, চোখের প্রবলেম চলে যায়। সাঞ্চে শাক, এটা ক্ষুধাবর্ধক এবং শরীরে হিমোগ্লোবিন বাড়ায়, রক্তের হিমোগ্লোবিন প্রত্যেকটা কিন্তু মেডিকেল। হ্যাঁ, জয়ন্তী হচ্ছে জ্বর, ডায়াবেটিস, পেটের প্রবলেম, এগুলোকে নাশ করে। ডায়াবেটিসের গুলঞ্চ, আমি তো গুলঞ্চ সবাইকে বলি, এটাকে গুলঞ্চ বলে অমৃত একদম। যাদের ডায়াবেটিস আছে, যাদের পেটের রোগ আছে, নিঃসন্দেহে গুলঞ্চ। সকালবেলা ওই একটুখানি গুলঞ্চের ডাল গরম জলের মধ্যে ভিজিয়ে যদি হাফ চামচ একটু ছাঁকনিতে ছেঁকে যদি হাফ কাপ যদি প্রত্যেক দিন খাওয়া যেতে পারে না, আপনার হার্টের রোগ থাকলেও সারবে, ডায়াবেটিস দূরে পালাবে। এবং এই গুলঞ্চকে বলা হয় অমৃত। পেটের যদি গ্যাস অম্বলের ধাত, আপনি ওষুধ খাচ্ছেন, একে দেখাচ্ছেন, তার কাছে ছুটছেন, গুলঞ্চ খান, আপনার পেটের ওই যে বললাম একটু গুলঞ্চের ডাটি পাওয়া যায়, ডাল পাওয়া যায়, ওইটাকে গরমের মধ্যে গরম জলে করে সেটাকে খান, আপনার পেটের প্রবলেম চলে যাবে। হার্টের প্রবলেম যাদের, হ্যাঁ কিন্তু নিয়মিত খেতে হবে। একদিন খুব বেশি সিগারেট খায়, খুব বেশি অ্যালকোহলিক হ্যাবিট রয়েছে, মানে শরীরে যে ডিঅক্সিডেট করে, এটা এই জন্য গুলঞ্চকে বলা অমৃত। গুলঞ্চ খেলে আয়ু বাড়ে। তো আমার ফোনে আজকে কি নেব, একটুখানি ছোট করে দিয়ে নি। হ্যালো, আমি ঐন্দ্রিলা সাহা জামশেদপুর থেকে বলছি। আরে বাপরে, ঠিক আছে বলুন। হ্যাঁ বলছি, আমি একটু আমার হাজবেন্ডের সম্বন্ধে জানবো। হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ 13 নভেম্বর 1980। 13 নভেম্বর 1980। সময় সন্ধ্যে 7:02। সন্ধ্যে 7:02। কোথায় জন্ম? জন্মস্থান চুচুড়া। কি নাম? অভিষেক সাহা। বৃহস্পতিবার জন্মবার? হ্যাঁ বৃহস্পতিবার। মিথুন লগ্ন, মকর রাশি, উত্তরাষাঢ়া নক্ষত্র, নরগণ। দেখি হরস্কোপটা কেমন। এটা হচ্ছে প্রথমে হচ্ছে লগ্নে কোনো গ্রহ নেই, দ্বিতীয় স্থানে রাহু, অর্থস্থানে রাহু, এখানেও সেই শুক্র বৃহস্পতির একই অবস্থা, আর্থিক একই সঙ্গে রয়েছে, দেবগুরু দৈত্যগুরু, আর্থিক ভাগ্য ভালো হবে না। তোমার হাজব্যান্ডও মাঙ্গলিক, প্লাস চন্দ্রকেতু একসঙ্গে, কালসর্প দোষ রয়েছে, মাঙ্গলিক কালসর্প সবই ভর্তি। প্রথম কথা হচ্ছে আর্থিক জায়গা মোটামুটি, খুব ভালো না,
ওই মোটামুটি একটা চাকরি করে চলে যাবে। হ্যাঁ, খুব ভালো কিছু হতে চাইবেন। আর দ্বিতীয় কথা হচ্ছে তোমাদের ম্যারিড লাইফও ভালো না, আগের চারটার সঙ্গে এটা সেটা কি ঝামেলা হতে পারে ভবিষ্যতে? মানসিক শান্তি নেই ওদের মধ্যে, জিজ্ঞাসা করুন। বলুন। হ্যাঁ হ্যাঁ, একটু তো প্রবলেম আছে। হ্যাঁ, তো এতগুলো দোষ থাকলে আর কি হবে? তোমরা শুধু আচ্ছা, শুনলে স্যার, হবে? শরীর স্বাস্থ্যটা সম্বন্ধে আমার একটু জানবার ছিল। হ্যাঁ? ওর শরীর স্বাস্থ্যটা সম্বন্ধে খুব জানবার ছিল। কাল সর্প দোষ থাকলে শরীর স্বাস্থ্য ভোগাবে। খুবই পেট ভোগাচ্ছে, মানে পেট নিয়ে খুব অসুবিধা। এই মাত্র সমস্ত ডোজ বলে আপনি এটা ফেসবুকে দেখেন? শুধু শুনলে তো হবে না রে বাবা, শুধু শুনলাম, ফোন করলাম আর ব্যাস হয়ে গেল। তার যে এই মাত্র বললেন যে দোষগুলো রয়েছে সেগুলোকে তোমাকে তার তো যথাযথ ব্যবস্থা করতে হবে। অসুখ থাকলে তো তার ওষুধ খেতে হবে, তবে তো সারবে। আমার তো মনে হয় যে আজকের অনুষ্ঠানটা একটা অ্যাসেট, এবং এটা আপনারা প্রত্যেকে কিন্তু আপনাদের স্টোর করে রেখে দিন ফেসবুক থেকে নিজেদের ইয়েতে। সমস্ত রোগের কিন্তু প্রতিবিধান গোপালদা দিয়ে গেলেন, এটা কিন্তু অনস্বীকার্য। কালকে 14 শাক খেতে হয়, তারপরেও কিন্তু 14 শাক খাবেন, অনেক রোগ সারবে। আর দ্বিতীয় কথা হচ্ছে কালকে রাত্রে, কালকে যেহেতু 1:51-তে ত্রয়োদশীটা শেষ হয়ে যাচ্ছে, রাত্রিবেলা 14 প্রদীপ জ্বালবেন। দেবগৃহে 14 প্রদীপ, বাড়ির ভেতরে 14টা প্রদীপ দিতে হয়। মন্ত্র হচ্ছে 2 নম্বর মন্ত্র, নম পিতৃব্য প্রেতেভ্য নম। আমরা এই ভূত চতুর্দশীর দিনে সমস্ত প্রেতের ব্যাপারে অনেক বিশদ আছে। প্রেত মানে ভূত প্রেত তা নয়, আমাদের পৃথিবীতেই প্রেতের বাস রয়েছে। আমি পরে এই বিষয়ে আলোচনা করব। পিতৃব্য মানে পিতৃপুরুষদের উদ্দেশ্যে প্রদীপ দিচ্ছি। ভূত চতুর্দশীর দিনে আমাদের যে দাদু দিদিমা ঠাকুমা বাবা মা যারা মারা গেছেন তাদের উদ্দেশ্যে প্রদীপ, সেটা কালকে 14 প্রদীপ, সেটা কালকে। মন্ত্র হচ্ছে প্রত্যেকটা মন্ত্র, নম পিতৃব্য প্রেতেভ্য নম, ধর্মায় বিষ্ণবে নম, ধূম্রায় রুদ্রায় কান্তারপতয়ে নম। এই মন্ত্র প্রত্যেকটা বলে বলে প্রত্যেকটা প্রদীপ জ্বালাতে হবে, এবং প্রত্যেকটা প্রদীপে একটু করে চাল, আতপ চাল দিতে হবে। আর জানেন তো কালকে কিন্তু হচ্ছে সৌভাগ্য চতুর্দশী, যেটা যেটা আমাদের, কিন্তু কালকে সৌভাগ্য চতুর্দশীটা অনেক পরে পড়ছে, 1:51। যারা সৌভাগ্য চতুর্দশীর একটা স্নান হয়, জলের মধ্যে একটু নিম পাতা, একটু চন্দন, একটু হলুদ ভিজিয়ে জলের মধ্যে দিয়ে সেই জলটা মাথায় চান করতে হয়। আচ্ছা, সৌভাগ্য বৃদ্ধি হয়। এই সৌভাগ্য চতুর্দশীর স্নান এই যে কালী পুজোর দিন সকালবেলা করবেন, কারণ 1:51 আগে সবার চান হয়ে যায় ন্যাচারালি। তো সেই জন্য সকালবেলা যারা পারবেন কালকে আরেকবার স্নান করুন, নাহলে ওই চতুর্দশী কালী পুজো সকালে করলে ওই দিনকে চান করতে জলের মধ্যে একটু কর্পূর, একটু নিম পাতা, একটু হলুদ এবং চন্দন, এতে রূপ বৃদ্ধিও হয়। এটাকে বলে সৌন্দর্য চতুর্দশী, সৌভাগ্য চতুর্দশী। কালকে চতুর্দশীটা খুব ইম্পর্টেন্ট। এই চান করলে সৌন্দর্য বৃদ্ধি হয়। যে সমস্ত মেয়েরা মনে করুন স্কিনের প্রবলেম, সুন্দরতা রোগা, সৌন্দর্য নেই, সৌভাগ্য চতুর্দশীর দিনে স্নান করবেন। এতে মেয়েদের সৌন্দর্য বৃদ্ধি হয় এবং সৌভাগ্য বৃদ্ধি হয়। একদম। আর একটা আমি দেখিয়ে দিই কীর্তিমুখ। দেখুন, আমি এটা ছবিতে দেখাতে বলবো। 1 নম্বর ছবি দেখুন, এই যে শিব পার্বতী গণেশ বসে রয়েছে, তার ওপরের যে মাথার মধ্যে দেখুন একটা রাক্ষসের মতো মুখ মনে হচ্ছে না? 2 নম্বর ছবিটা দেখাতে বলবো। এই যে শিব পার্বতী বসে রয়েছে, একটু নিচের দিকে নামাতে বলবো ছবিটাকে। এখানেও দেখুন শিব পার্বতীটাকে একটু নিচের দিকে নামালে ওপরের মুখটা দেখা যাবে, এই যে মাথার উপরে যায় একটা। এইখানে দেখুন, এখানে একটা রাক্ষসের মতো মুখ দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। 3 নম্বর ছবি দেখাতে বলবো। 3 নম্বর ছবিতে এই যে দেখুন মন্দিরের ওপরে দেখুন একটা চূড়ার মধ্যে, সাউথ ইন্ডিয়ান মন্দিরের ওপরে একটা রাক্ষসের মুখ দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে। 4 নম্বর ছবিতে দেখাতে বলবো। এখানেও দেখুন একটা মন্দির রয়েছে, সেখানেও দেখুন একটা রাক্ষসের মুখ দেখা যাচ্ছে। 5 নম্বর ছবিটা দেখাতে বলবো, এখানেও মন্দির রয়েছে, তার মধ্যে ওই রাক্ষসের মুখটা রয়েছে। 6 নম্বর ছবিটা দেখাতে বলবো, এইখানে একটা কেদারনাথ মন্দিরও রয়েছে। তো এইটাকে বলে কীর্তিমুখ। এই যে এই জিনিসটা সব মন্দিরে থাকে, ভগবান শিবের অনুগত তৈরি এটা। এই কীর্তিমুখটা আগামী জগদ্ধাত্রী পুজোর দিন আমার যে জগদ্ধাত্রী পুজো হচ্ছে উল্টোডাঙায়, প্রত্যেককে উপহার হিসেবে দেওয়া লাগবে, এর জন্য কোনো পয়সা লাগবে না। এই কীর্তিমুখ বাড়িতে রাখলে কোনো রকম কালা জাদুটোনা চলে না, রাহুর দোষ চলে যায়। যারা যে সমস্ত ছেলেমেয়েরা পড়াশোনা অমনোযোগী, প্রচণ্ড শত্রুতায় ভুগছেন, এই বাড়িতে এটাকে শোধন করে প্রতিষ্ঠা করে দেয়া হবে, আমি প্রতিষ্ঠা করে দেবো। আপনারা আসুন 30 তারিখে, কোনো পয়সা লাগবে না এর জন্য, বিনা পয়সা উপহার দেওয়া হচ্ছে। এটা কীভাবে আসবেন? 8584038635, 8584038635 এই নাম্বারে যোগাযোগ করতে হবে।
যোগাযোগ করলে ওরা গুগল লোকেশন পাঠিয়ে দেবে, আপনারা নাম লেখাবেন, আপনারা আসবেন, পুষ্পাঞ্জলি দেবেন, পুজো দেবেন, এটা প্রতিষ্ঠা করে বাড়িতে দরজায় লাগাবেন। রাহুর দোষ কেটে যাবে, সমস্ত নেগেটিভিটি কেটে যাবে। এটা সব মন্দিরে থাকে, এত পজিটিভ একটা পাওয়ার রয়েছে। আবার বলি 8584038635। গোপালদা আজকের মতো শেষ করতে হচ্ছে। আগামীকাল দুপুর 12টায় গোপালদা ফিরে আসবেন আপনাদেরকে আরও নতুন কিছু তথ্য দিতে। আজকের মতো বিদায় নিচ্ছি, নমস্কার।